নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ সরাসরি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের সামনে পুরো অনলাইনে দেখানো হবে যে বাংলা শিক্ষা পোর্টাল, বাংলা শিক্ষার পোর্টাল যেটাতে আমরা সাধারণত সমস্ত কিছু কাজকর্ম করে থাকি, এবং এসএমএস পোর্টাল, এই দুটি পোর্টাল কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং একটাতে কোনো কাজ করলে তার প্রভাব কিন্তু আরেকটাতে পড়বে না। তাই আমি সরাসরি সেই বিষয়টা নিয়ে আলোচনার সাথে সাথে যে লেটেস্ট আপডেটগুলি এসেছে সেই বিষয়টা দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনি কি কাজকর্ম করবেন এই সময়ে যখন পরীক্ষার পর মার্কস আপলোডের কাজ চলছে সেই সময়ে। দেখুন, প্রথমেই যেটা বলে রাখি, আপনারা সকলেই জানেন যে এসএমএস পোর্টাল, এটা হচ্ছে এসএমএস পোর্টাল, এবং এইটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল। ঠিক আছে, বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু অনেক অপশন দেওয়া আছে, কিন্তু এসএমএস পোর্টালে তুলনামূলক অপশনের সংখ্যা কিন্তু অনেক কম। আমরা প্রধানত যেখানে কাজটা করে থাকি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে থাকি, স্কুল ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ভিউ, সমস্ত কিছু এখানে করা হয়ে থাকে। এবং বিশেষত মেন যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, ফরমেটিভ এবং সামেটিভের মার্কস পুট করা হয়ে থাকে, এবং মার্কশিট ডাউনলোডের ব্যাপারগুলি কিন্তু এখান থেকে হয়ে থাকে। তাহলে প্রথমেই বলে রাখি, গতকাল যে আপডেটটা দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বাল্ক প্রিন্ট 2023। মানে আপনার যে ক্লাসগুলি ছিল মার্কশিট 2023-তে যদি ক্লিক করেন, তাহলে এই বছর পর্যন্ত যা কিছু অনলাইনে মার্কশিট মানে মার্কস আপলোড করা হয়েছে তাদের মার্কশিটগুলো ইন্ডিভিজুয়ালি এক এক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং বাল্ক প্রিন্ট 2023-তে ক্লিক করলে আপনি এখানে মিডিয়াম, ক্লাস এবং সেকশন সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করলেই, দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করলেই কিন্তু এখানে মার্কস এন্ট্রি টু প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আচ্ছা এটা আলাদা জিনিস খুলে যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে একটা পুরো ক্লাসের রিপোর্ট কার্ড এক ক্লিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। তারপর প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্টে ক্লিক করলে সেগুলি কিন্তু পরপর পরপর আপনার প্রিন্ট হয়ে চলে আসবে, বারবার করার দরকার নেই। তাহলে এই বিষয়টা মানে এইটা কিন্তু গতকাল থেকেই দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে লেটেস্ট আপডেট। এবং আপনারা কি করে ফরমেটিভ সামেটিভের মার্কস আপলোড করতে হয় সেটা কিন্তু আপনারা সকলেই জানেন, আশা করি কোনো অসুবিধা নেই। এবং আরেকটা বিষয়, যারা হয়তো মানে গত বছর 2022 সালের মার্কশিট যেগুলি ছিল সেগুলি যদি ডাউনলোড না করে থাকেন, তাহলে এখানে অপশন আছে, সেগুলি কিন্তু ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে রেখে দিতে পারেন কোনো ফোল্ডার করে, কেননা ভবিষ্যতে দরকার হতে পারে। যদি কোনো দিন দরকার হয়, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। তাহলে এই পুরো বিষয়টা গেল এসএমএস পোর্টালে যে কিছু ব্যাপার আছে, সেই সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে school.banglashiksha.gov.in/the SMS লিখলেই কিন্তু, গুগলে গিয়ে এটা লিখলেই কিন্তু চলে আসবে। তাহলে এটা আপনারা সকলেই জানেন। এইবার আমি চলে আসছি বাংলার শিক্ষা পোর্টালে। বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু প্রচুর অপশন দেওয়া আছে। যে অপশনগুলির মধ্যে আমি আজকে মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি এবং আপডেট। দেখুন, প্রথম থেকে ড্যাশবোর্ড, স্কুল ইন্সপেকশন, ইউনিফর্ম, তারপরে আছে স্টুডেন্ট এন্ট্রি আপডেট, এইখানটাতে ক্লিক করতে হবে যদি কোনো বাচ্চার প্রোফাইল আপডেট করতে চান। গতকালের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা দেখেননি সেই সমস্ত বিষয় তো আমি আর আজ আবার মানে ভিডিওতে রিপিট করতে পারি না, তাই সকলকেই বলবো গতকালের ভিডিওটি কিন্তু সকলেই দেখে নেবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কেননা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, এবং তার সঙ্গে এই ভিডিওটি কিন্তু লিঙ্ক। তাহলে স্টুডেন্ট প্রোফাইল এডিট আপডেট এইখানে ক্লিক করে আপনার যে আইডি আছে স্টুডেন্ট কোড, সেই স্টুডেন্ট কোডটি দিয়ে যে বাচ্চার আপনি প্রোফাইল আপডেট করতে চাইছেন তার এখানে কোড দেওয়ার পর সার্চ স্টুডেন্টে ক্লিক করে আপনি কিন্তু তার প্রোফাইলটি আপডেট করতে পারবেন, যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে চাইছেন। বিশেষত টার্মিনাল ক্লাস মানে যে ক্লাসটি বেরিয়ে যাচ্ছে, যদি আপনার ক্লাসে 4 থাকে বা আপনার ক্লাসে 5 থাকে, তারা যদি এবার হাই স্কুলে গিয়ে ভর্তি হতে চায়, মানে যাবে তো বটেই, তাহলে কিন্তু তাদের যদি কোনো মানে তথ্য ভুল দেওয়া থাকে সেগুলি কিন্তু শুধরে দেওয়াটাই যুক্তিযুক্ত, মানে আপনার কর্তব্য। তাহলে সেইটা আপনি এইভাবে কিন্তু করে দিতে পারেন, তারপর সেই বাচ্চার টিসি জেনারেট করবেন এবং তাতে কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না। এবং আরেকটা কথা বলি, গতকালও বলেছিলাম যে আপনি যদি টিসি জেনারেট করার পরও যতদিন না সেই স্কুলে বাংলা শিক্ষা পোর্টালে সে ঢুকছে, মানে বাংলা শিক্ষা পোর্টালটা তো একটা কি বলবো ইউনিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি এখান থেকে আউট করে দিলে সেখানে কিন্তু ইন যতক্ষণ না করবে ড্রপ বক্সে পড়ে থাকবে। তাহলে সেইখানে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু তার ডাটা
কারেক্ট করে দিতে পারবেন, সেই বিষয়টাও আমি কিন্তু আলোচনা করেছিলাম। এবার আসছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, সেই বিষয়টা কিন্তু আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট, এগুলি হাই স্কুলের ক্ষেত্রে চলে আসছে। লিস্ট অফ ট্রান্সফার স্টুডেন্ট, কতগুলি বাচ্চাকে আপনি ট্রান্সফার দিয়েছেন সেগুলি কিন্তু এখানে চলে আসবে। এবং ট্রান্সফার আউট, স্টুডেন্টস ট্রান্সফার আউট, সেখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু পরপর এখানে কিন্তু যে বাচ্চাগুলিকে আমি ট্রান্সফার আউট করেছেন তাদের কিন্তু লিস্ট এখানে চলে আসবে, এবং যাদের করতে চাইছেন সেগুলি আপনি আরামসে এখানে করে দিতে পারবেন। যদি কোনো বাচ্চা স্কুল ত্যাগ করেছে, যে পরীক্ষা দেয়নি বা অন্য কোথাও ভর্তি হয়েছে কোনো বেসরকারি স্কুলে, অন্য কোথাও আপনি খবর পেয়েছেন, তার গার্জেনের কাছে কনফার্ম করার পর আপনি সেই বাচ্চাটিকে কিন্তু ডিলিট করে দেবেন। যদি ডিলিট না করেন তখন কিন্তু বাচ্চা ট্রান্সফার আউট হয়ে রয়ে যাবে, এবং সে তো আর আপনার সরকারি কোনো স্কুলে ভর্তি হবে না। তখন কিন্তু এসআই অফিস থেকে আপনার কাছে জানতে চাওয়া হবে বাচ্চাটি কোথায় ভর্তি হলো, কেন ভর্তি হলো না, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার ওপর এসে পড়বে। তাই যে বাচ্চাগুলি স্কুল ত্যাগ করেছে, যারা অন্য কোথাও ভর্তি হয়েছে, সেই সমস্ত খবর কিন্তু কনফার্ম করার পর আপনি সেই স্টুডেন্টটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার যেগুলি আসছে, স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, অপশনটিতে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এই ব্যাপারগুলি আসছে। আপনাকে কিন্তু একদম নিচের দিক থেকে মানে হায়ার ক্লাস থেকে সেগুলি কিন্তু পরপর করে যেতে হবে, কোনো অসুবিধাই নেই। সেই বিষয়গুলি কিন্তু এক এক করে করবেন। ঠিক আছে, এবং গতকালও বলেছিলাম যে কোনো বাচ্চা যদি সিডাব্লিউএসএন বাচ্চা থাকে, দেখুন এখানে লেখা আছে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 in respect of CWSN. Please click on the radio button in detention column if required so. যদি কোনো CWSN বাচ্চা আপনার ক্লাসে থেকে থাকে, মানে ক্লাস 8 পর্যন্ত যে কোনো ক্লাসেই থেকে থাক না কেন, সে যদি চায় তাকে কিন্তু সেই ক্লাসে রাখা যেতে পারে, অনলি ফর CWSN। ঠিক আছে, আর কোনো বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাহলে দেখুন যে বিষয়টা বললাম, প্রথমেই আরেকবার আমি বলছি, স্টুডেন্ট এন্ট্রি আপডেট, যদি কারোর কোনো ভুলভ্রান্তি থাকে আপনি স্টুডেন্টস প্রোফাইল এডিট করতে পারবেন, এখানে কোনো অসুবিধা থাকবে না। আপডেট আধার আপডেট করতে পারবেন, সমস্ত কিছু আপনি কিন্তু একবার এগুলো চোখ বুলিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু আপডেট, সেকশন, রোল নাম্বার, আপনি এগুলো করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। এবং এই পরীক্ষার সময় যেটা খুব গুরুত্বপূর্ণ, সকলেরই কাজে লাগবে, সেটা হচ্ছে স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন, সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনি প্রমোশন দিতে পারবেন, স্টুডেন্ট ট্রান্সফার আউট, ট্রান্সফার ইন, ঠিক আছে, লিস্ট অফ ট্রান্সফার স্টুডেন্ট, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এই সমস্ত অপশনগুলো কাজে লাগিয়ে আপনি পুরো কাজটা কিন্তু করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। এবং আরও একবার বলছি, দুটো পোর্টাল কিন্তু আলাদা, একটা পোর্টালের কাজের ফলে আর একটা পোর্টালে কিন্তু কোনো প্রভাব পড়ার কথা নয় এবং প্রভাব পড়ে না। তাহলে আপনি কিন্তু একটা থেকে আরেকটাতে এইভাবে ভয় পাবেন না যে কি হয়ে যাবে, কি হবে, কিচ্ছু হবে না। আপনি দুটো পোর্টাল সম্পূর্ণ যেহেতু আলাদা, একটার কাজ করে যান। যদি কোনো আপনার প্রবলেম হয় আপনি কিন্তু অবশ্যই হায়ার অথরিটিকে এটার ব্যাপারে ইনফর্ম করবেন। এবং সব শেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর, যে যদি কোনো বাচ্চা মনে করুন আপনার একটা নির্দিষ্ট ক্লাসে ছিল, সে টিসি নিয়ে বেরিয়ে গিয়েছিল, তার পরবর্তীকালে কিছু মাস পর আবার আপনার স্কুলে ফিরে এসেছে, তাহলে সেখান থেকে সে ট্রান্সফার নিয়ে এসেছে, কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে বাংলার শিক্ষা পোর্টালের কথা বলবো না, বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে কিন্তু তার নাম শো করছে না, তার মার্কস আপনি পুট করতে পারছেন না। তখন আপনাকে কি করতে হবে, দেখুন এখানে হেল্পলাইন নাম্বার একটা দেওয়া আছে, আপনি কিন্তু যেটা অফিসিয়াল টাইম 11টা থেকে 4টের মধ্যে এই নাম্বারটিতে ফোন করবেন। এবং অবশ্যই ফোন তারা ধরুক বা না ধরুক, আপনি ফোন করার সাথে সাথে কিন্তু আপনি একটা ইমেল, এই যে মেল আইডিটি দেওয়া আছে কন্ট্যাক্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম @gmail.com, এই মেল আইডিতে কিন্তু একটা মেল অবশ্যই সেন্ড করে দেবেন। এবং সেখানে বিষয়বস্তু এটাই থাকবে যে এই বাচ্চাটি একটা নির্দিষ্ট দিন যে ডেটে ট্রান্সফার নিয়েছিল সেটা উল্লেখ করবেন, এবং আবার কবে ট্রান্সফার ইন হয়েছে সেইটাও মেনশন করবেন। কিন্তু তার নাম বাংলা শিক্ষা পোর্টালে দেখাচ্ছে কিন্তু এসএমএস পোর্টালে দেখাচ্ছে না। তাই আপনি এটা সেখান থেকে কালেক্ট করে নেন এবং সেটা আপডেট করুন, কেননা আমরা তার মার্কস আপলোড করতে পারছি না। এই বিষয়বস্তু লিখে আপনি কিন্তু সেটা সেন্ড করবেন, এবং অবশ্যই সেটা স্কুলের অফিসিয়াল যে মেল আইডি হবে সেই মেল আইডি থেকে পাঠাতে হবে। আশা করি গোটা ব্যাপারটা বোঝা গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। সকলকেই বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সকলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।